পুজোর কেনাকাটা এবার জমিয়ে কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী শারদীয় উৎসবে মেতে উঠুন আমাদের সঙ্গে। মনমোহিনী এখন রঘুনাথগঞ্জ, বহরমপুর, বোলপুর ও মালদায়। আরজিকরে নিহত চিকিৎসকের বাড়িতে গেলেন অধীর রঞ্জন চৌধুরী। সেখান থেকে আরজিকর হাসপাতালে ডাক্তারদের সাথে দেখা করতে গিয়ে হাসপাতালে গিয়ে বাধার মুখে পড়তে হলো অধীর চৌধুরীকে। যদিও জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে তাকে হাসপাতালে ঢুকতে আপত্তি জানালে তিনি সেখান থেকেই ফিরে আসেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীকে তোপ দাগেন। তার দাবি, সরকার নিজে চাইছে অপরাধীকে রক্ষা করে সরকারের ভাবমূর্তি বাঁচাতে। 10 দিনের মধ্যে ফাঁসির দাবি তুলে মুখ্যমন্ত্রী নাটক করছেন বলেও তোপ দাগেন অধীর চৌধুরী। এই সরকার নিজে চাইছে সমস্ত অপরাধীকে রক্ষা করে সরকারের ভাবমূর্তিকে বাঁচানো। এটা আরেকটা নাটক। ফাঁসির তো আইনে আছে, ফাঁসি ব্যবস্থা আইনে আছে। সেই আইন বলে নির্ভয়া কাণ্ডের যারা অপরাধী তাদের 4 জনের ফাঁসি হয়েছে। কলকাতার বুকে আরেকটা ধর্ষণ খুনের অপরাধী ধনঞ্জয়, তার ফাঁসি হয়েছে। ভারতবর্ষে বহু জায়গায় ফাঁসি হয়েছে। ফাঁসির জন্য নতুন করে 10 দিনের মধ্যে বিল আনার দরকার। হঠাৎ করে মুখ্যমন্ত্রী এই জন্য চেগে উঠল বাংলার মানুষের কাছে আরেকটা ধোকা দেওয়ার অস্ত্র পেয়ে গেল। দেখো আমি কত কড়া, আমি ফাঁসির বিল আনছি, পার্লামেন্টে দেখো আপনার ফাঁসির বিল পাস হলো না, আমার তো কিছু করার নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা ভারতবর্ষে যে আইন ব্যবস্থা আছে তাতে ফাঁসির ব্যবস্থা খুব ভালোভাবে দেওয়া আছে। কিন্তু কথা যে ফাঁসি দিতে গেলে আপনাদের প্রমাণ দরকার। দিদি সে প্রমাণটা দেবে না, কিন্তু ফাঁসির আওয়াজ। আরেকটা মিথ্যাবাদী, বাংলার মুখ্যমন্ত্রী মিথ্যাবাদী।